আসসালামু আলাইকুম। মিথুন চক্রবর্তী ওরফে মিথুন দা, এই লোকটিকে অনেক পরিচিত একজন লোক। উনি বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব পরিচিত একজন লোক এবং অনেক নাম কামিয়েছে, বিশেষ করে ডিস্কো ড্যান্সার এই ফিল্মটা করে অনেক বেশি পরিচিতি কামিয়েছিলেন। আমরা অনেক বেশি ভক্ত ছিলাম। 1981-82 সালের দিকে এই ফিল্ম রিলিজ হয়েছে। আমরা তখন একদম যুবক ছিলাম, আমরা এই ফিল্মটা দেখতাম পাগলের মতো। তার নাচের স্টাইল, তার অভিভূত হতো। অনেক পুরুষ মহিলা তার ভক্ত ছিল, বিশেষ করে মহিলারা অনেক বেশি ভক্ত ছিল তার। সে মিথুন দা, তার নাকি পৈতৃক নিবাস আমাদের এখানে চাঁদপুর, বাংলাদেশে তার পৈতৃক নিবাস, যেটা আমরা জানতে পেরেছি। এই মিথুন চক্রবর্তী, শুধু মিথুন চক্রবর্তী না, নচিকেতারও পৈতৃক নিবাস এইখানে। তারপর আরও অনেকের, যেমন মুখ্যমন্ত্রী ছিল আগে এক সময় ভারতের, পশ্চিমবাংলার, ওনার পৈতৃক বাড়ি ছিল ঢাকাতে। এরকম অনেক আছে যে এখান থেকে মাইগ্রেট হয়ে গিয়েছে, আরও পরে আগে ওইখানে গিয়ে নাম করিয়েছে ভারতে। আমরা মিথুন চক্রবর্তীকে মিথুন দা হিসেবে জানি। তার সুনাম হচ্ছে ফিল্মি লাইনে, এবং বর্তমানে অনেক পয়সার কড়ির মালিক। আমরা সবাই তাকে পছন্দ করতাম। এখন এই পছন্দের মানুষটি যে রাজনৈতিক দলের সাথে যুক্ত, সেটা হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম নিধনকারী, মুসলিম বিরোধী, মুসলিম বিদ্বেষী বিজেপি নামক দলটি। যে দলটির হাতে ভারতের পতন অনিবার্য হয়ে গেছে এখন। প্রথম সবসময় গুজরাটের এই দলের নেতা নরেন্দ্র মোদী গুজরাটের কসাই হিসেবে পরিচিত। বা এগুলো কিছু আমার কথা না, আমি একজন বাংলাদেশি মানুষ, আমি কেন শুধু বদনাম করতে যাব? এটা আপনাদের ভারতীয়দের কথা, ইতিহাসের কথা। গুজরাটের কসাই হিসেবে পরিচিত। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন 1000 মুসলিম হত্যা করেছে। তখন আমেরিকাতে স্যাংশন ছিল, নরেন্দ্র মোদী যেতে পারতো না। এরপরে প্রধানমন্ত্রী হওয়ার পরে স্যাংশন উঠিয়ে নিয়েছে আমেরিকা। পেশায় ছিল একজন চাওয়ালা, নিজে বলে ঝোলা লিখে নিকালতা হাম তো ফকির। কিন্তু এই ফকির যে আপনার দলের এই যে নেতা ফকির, যে সানগ্লাসটা পরে, আপনাদের ভারতীয় ইউটিউবারের ভিডিও আপনি দেখেছে, সে সানগ্লাসের দাম নাকি 1-1.5 লাখ টাকা। কোট পরে, এগুলো অনেক দামি কোট। এই ফকিরের যদি, ভারতের ফকিরের যদি এই অবস্থা হয়, তাহলে আমিরের কী অবস্থা হবে? একটা সম্পূর্ণ মিথ্যাবাদী একটা মানুষ এই কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী, মুসলিম বিদ্বেষী। বাংলাদেশকে একেবারে শান্তি দেয়নি, একেবারে এখনও দিচ্ছে না বাংলাদেশকে শান্তি। তো এই মিথুন চক্রবর্তী দাদা, আপনি যে দলটা করেন, আপনি কি কোনো সময় একটা চিন্তা করেছেন আপনি দল আর খুঁজে পান নাই? একটা ফ্যাসিস্ট একটা দলকে আপনি বেছে নিয়েছেন, একটা ধর্মান্ধ দলকে। আপনি নিজে ফিল্ম লাইনে আছেন, আপনি একদম ধর্মান্ধ একটা দলকে আপনি বেছে নিয়েছেন, এবং আপনি একজন ফিল্ম লাইনের একটা জনপ্রিয় একজন অভিনেতা। আপনাকে উচিত ছিল কোনো রাজনীতিতে যোগ না হওয়া। আপনি মিথুন চক্রবর্তী, সারা ভারতের মিথুন চক্রবর্তী, বাংলাদেশের সবার পছন্দের মিথুন চক্রবর্তী। কিন্তু আপনি তো বিজেপিতে যোগ দিয়ে আপনি তো নিজেকে শিকলে বন্দি করে ফেলেছেন। এখন এই বিজেপি দল আজকে আবার 400 পার বলতো। 400 পার হওয়ার দূরের কথা, 240 পার হতে কিয়ামত বিতে গেছে। নাইডু এবং আরেকজন, দুইজনের কাঁধে ক্র্যাশে ভাত দিয়ে এখন নরেন্দ্র মোদী চলাফেরা করে। যে কোনো একজন ক্র্যাশ সরিয়ে নিলে নরেন্দ্র মোদী কাটিয়ে পড়ে যাবে সরকার নিয়ে। এই যে দল আপনি করেন, সেই দলের সাথে প্রতিবেশী একটা দেশের সাথে সম্পর্ক ভালো নেই। না পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো, না চীনের সাথে সম্পর্ক ভালো। বাংলাদেশ বন্ধু রাষ্ট্র ছিল। হাসিনার তক্তাপলট, হাসিনা পতনের পরে বাংলাদেশকে শত্রু বানিয়ে ফেলেছে। অনেক অত্যাচার করেছে বাংলাদেশকে, এখনও করছে। নেপাল বন্ধু রাষ্ট্র না, নেপাল একটা হিন্দু রাষ্ট্র, কিন্তু নেপাল ভারতের বন্ধু না, চীনের বন্ধু।
যে দেশগুলোর নাম বললেন সবগুলো চীনের বন্ধু। মালদ্বীপ চীনের বন্ধু, ভারতের শত্রু। শ্রীলঙ্কা ভারতের শত্রু, চীনের বন্ধু। বার্মা চীনের বন্ধু, ভারতের শত্রু। তারপর হচ্ছে তালেবান শাসিত আফগানিস্তান, ভারতের শত্রু। চীনের সাথে তাদের সম্পর্ক দরম। এমন একটি দল আপনি পছন্দ করে নিয়েছিলেন, যে দলটি আপনি বুঝে করেছেন না না বুঝে করেছেন আমার ইয়ে নেই। দাদা আপনাকে অনুরোধ করি আপনার দল থেকে পদত্যাগ করেন, প্রয়োজনে রাজনীতি না করেন, কিন্তু এই ধরনের একটা হিন্দুত্ববাদী, যেটা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত, বাংলাদেশের মানুষ হত্যাকাণ্ডের সাথে এই নরেন্দ্র মোদী জড়িত, শেখ হাসিনাকে অবৈধভাবে 16টি বছর ক্ষমতায় রাখার জন্য নরেন্দ্র মোদী, ভারত জড়িত। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।